29তম আন্তর্জাতিক ও 22তম জাতীয় প্রতিবন্ধী দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি। দিবসটির প্রাক্কালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, করোনা পরিস্থিতিতেও সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা অব্যাহত রেখেছে। আরও জানাচ্ছেন আফরিন জাহান। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। কিছু কিছু ক্ষেত্রে তারা সমাজের সচল ও কর্মক্ষম মানুষের জন্য অনুসরণযোগ্য এবং প্রেরণায় পরিণত হয়েছে। শারীরিকভাবে সুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে যেটুকু তফাৎ, উপযুক্তভাবে একজন প্রতিবন্ধীকে তৈরি করলে সেটিও চোখে পড়বে না। সময় পরিক্রমায় তাই বদল হয়েছে প্রতিবন্ধীদের সামাজিক অবস্থান। বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষদের জন্য সরকার এখন নানামুখী প্রকল্প নিয়ে কাজ করছে। প্রতিবন্ধীরা এখন সরকারি ভাতা পাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষভাবে তৈরি করার সুযোগ পাচ্ছে। 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রতিবন্ধীদের সার্বিক কল্যাণের জন্য, তাদের কাজ করার জন্য এই জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত 64টা জেলা এবং 39টি উপজেলা, এই মোট 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আমাদের পরিচালিত হচ্ছে। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। গ্রামে থাকে যে সমস্ত প্রতিবন্ধী মানুষ, তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে যদি আসলে কৃষি বিভাগের তাদের নীতিতে একটু পরিবর্তন করে প্রতিবন্ধী কৃষকদের অধিকারকে যদি আসলে সুনিশ্চিত করে, কৃষিক্ষেত্রে ঋণের যে ব্যবস্থা করছে সেগুলো যদি সহজে পেতে পারে, তারা কিন্তু ওই গ্রামে থেকেও তাদের জীবন জীবিকা চালাতে পারে ইজিলি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধীদের পুনর্বাসিত করার লক্ষ্যে তাদের পোশাক শিল্প, কৃষি সহ বিভিন্ন কাজে উৎসাহিত করা হচ্ছে। আমরা শিক্ষা ভাতাও দিয়ে থাকি। এটা ধাপ আছে। ধাপটা হলো এরকম, যেমন প্রাথমিক হলো একটা ধাপ, মাধ্যমিক একটা ধাপ এবং উচ্চ মাধ্যমিক একটা ধাপ, আর একটা হলো ইউনিভার্সিটি লেভেলে একটি ধাপ। বিভিন্ন স্তরে আমাদের কাজ করা হচ্ছে এবং এটাতে আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে। আমরা চাই কিন্তু প্রতিবন্ধীকে আমরা প্রতিষ্ঠিত করতে, এবং প্রতিবন্ধী কিন্তু আমাদের চাকরিতে কোটাও আছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু করে দিয়েছেন। প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলেই তারা দেশ ও সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। এর জন্য প্রয়োজন প্রতিবন্ধীদের কর্মপরিবেশ অনুযায়ী প্রশিক্ষণ এবং প্রণীত আইন ও নীতির সুষ্ঠু বাস্তবায়ন। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।